প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাপস সন্ধ্যার সহকারী শিক্ষক, হাট্টা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের আমরা সম্ভাবনা অধ্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। তো ক নম্বর দেওয়া আছে উদাহরণসহ নমুনা ক্ষেত্রের সংজ্ঞা দাও। খ নম্বর বলেছে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লিখো। এবং গ নম্বর বলছে দেখা হচ্ছে 3টি মুদ্রা 3টি হেড পাওয়ার সম্ভাবনা এবং বড়জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি 1 সেটা দেখাতে বলেছে। তো একে একে আমরা সমাধানগুলো করার চেষ্টা করি। তো ক নম্বরে কি বলেছে যে নমুনা ক্ষেত্র কাকে বলে এবং তার উদাহরণ সহ। তো আমরা নমুনা ক্ষেত্রের সংজ্ঞাটা এভাবে জানি যে কোন দৈর্ঘ্য পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলা হয়। তো নমুনা ক্ষেত্রের সংজ্ঞাটা আমরা লিখি কোন দৈর্ঘ্য পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নমুনা ক্ষেত্রের সংজ্ঞা পেয়েছি, এখন উদাহরণ দিতে হবে। তো যদি একটা মুদ্রা, আমরা একটা উদাহরণ যদি এভাবে দিই, একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে যদি এস এবং হেড এবং টেল আসে, তাহলে নমুনা ক্ষেত্রটি আমরা কিভাবে লিখতে পারি? যেমন একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে যদি ফলাফল হেড এবং টেল আসে, তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্রটি হবে এস দ্বারা আমরা বের করতে পারি সমাধান সেট। তাহলে এস এবং কি আসবে? টি। তাহলে উদাহরণ হলো, যদি একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয়, তাহলে নমুনা ক্ষেত্র হবে এস এবং টি, দুইটা ঘটনা ঘটবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নমুনা ক্ষেত্র সংজ্ঞা পেয়েছি এবং নমুনা ক্ষেত্র উদাহরণটাও পেয়েছি। তো সবাই তুলে নাও। তো এখন আমরা খ নম্বরের প্রশ্নটার দিকে তাকাই। খ নম্বর বলছে কি যে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্র লিখতে বলছে। তো এখন দেখে একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করছে? একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করছে। তাহলে আমরা 3টা ধাপে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রত্যেকবারে আমাদের ধাপে কি আসবে? এইচ এবং টেল আসবে, মানে হেড এবং টেল আসবে। তো যখন নম্বরের সমাধান করব, তাহলে লিখতে পারি একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে প্রবাবিলিটি নিম্ন। তাহলে আমরা কয়টা ধাপে বিবেচনা করব? 3টি ধাপে। তো যদি আমরা প্রথমে মুদ্রাটি নেই, তো একটা ধাপ, তখন এখানে কি পাওয়া যাবে? হেড এবং কি পাওয়া যাবে?
হেড এবং কি টেল। এখন যদি এটা হলো প্রথম বার, এখান থেকে যদি আবার ভেক্টরটা নিক্ষেপ করা হয়, দ্বিতীয় ধাপেও আবার কি আসবে, হেড টেল হেড টেল। তাহলে এখানে হলো দ্বিতীয় বার। এখন যদি এখান থেকে আবার ভেক্টরটা দ্বিতীয় ধাপে বিবেচনা করি, তাহলে কি আসবে, এখানেও হেড টেল, তাহলে হেড এস টি এস টি এস টি। তাহলে আমাদের প্রপার্টি 3 অঙ্কন করা হয়ে গেল। এখন বলছে যে উক্ত ঘটনার প্রপার্টি 3 অঙ্কন করো। প্রপার্টি 3 অঙ্কন করলাম। এখন বলছে নমুনা ক্ষেত্র কি লিখতে বলছে। সুতরাং যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি হবে, নমুনা ক্ষেত্রটি হবে কিরকম দেখো, এইচ এইচ টি। তাহলে প্রথম হবে কি এইচ এইচ টি, তারপর দেখো এইচ 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 এইচ, প্রথম হবে এইচ, তিনটা এইচ 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 এইচ, তারপর হবে এইচ এইচ টি, এইচ এইচ টি, তারপর দেখো এইচ টি এইচ, এইচ টি এইচ, তারপরে কি আসবে এইচ টি টি, এইচ টি টি, তারপর আসবে টি এইচ এইচ, টি এইচ এইচ, তারপরে টি এইচ টি, টি এইচ টি, তারপর দেখো টি টি এইচ, টি টি এইচ, তারপরে আসবে টি টি টি, তিনটা টি। তো এখানে দেখো তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি কয়টা হলো, দেখো নমুনা বিন্দু 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টি হলো, এখানে 8টি হয়। তো এখন যদি আমরা আবার নমুনা ক্ষেত্র কিভাবে বের করছি সেটা যদি দেখাই, এইচ এইচ এইচ, তারপর প্রথম হলো এইচ এইচ এইচ, এইচ এইচ টি, তারপর হলো এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, তারপর হবে টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ এবং টি টি টি। তো আমরা অবশ্যই খ নম্বর সমস্যার সমাধান করতে পারলাম যে নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বলছে এবং প্রবাবিলিটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা গ নম্বর অঙ্ক চলে যাই, গ নম্বর বলছে যে দেখাও, যে দেখাতে বলছে যে 3টি হেড পাওয়ার সম্ভাবনা এবং বড়জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি 1। তো দেখি আমরা সেই সমস্যার সমাধানটা করতে পারি কিনা। তো এখানে একটা জিনিস পেয়েছি, দেখো খ হতে যে নমুনা ক্ষেত্র পাওয়া গেছে, এখানে নমুনা ক্ষেত্র থেকে আমরা টোটাল নমুনা বিন্দু পাওয়া গেছে কয়টি, 8টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছে কয়টি, 8টি। সে কথাটা আগে লিখে নেব। গ নম্বর যখন খ হতে পাই, লিখব কি খ হতে পাই, খ হতে পাই সমগ্র সম্ভাব্য ফলাফল সময় সমান কয়টি, 8। এখন দেখ এখানে 3টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে আগে দেখতে হবে আমাদের অনুকূল ফলাফল কত। এখান থেকে নমুনা ক্ষেত্র থেকে আমরা যদি দেখি যে 3টি হেড কতবার আসছে, এইচ এইচ এইচ, আর কিন্তু এখানে 3টা এইচ একবারও নাই, তাহলে অনুকূল ফলাফল কয়টি আসছে, 1টি। তাহলে আমরা লিখতে পারি 3টি হেড পাওয়ার অনুকূল ফলাফল এইচ এইচ এইচ, কিন্তু কয়টি হয়েছে, 1টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের বের করতে হবে 3টি হেড পাওয়ার সম্ভাবনা। সুতরাং 3টি হেড পাওয়ার সম্ভাবনা
তিন হেড পাওয়ার সম্ভাবনা যদি বের করি আমরা জানি সমগ্র সম্ভাব্য ফলাফল এবং উক্ত গঠন অনুকূল ফলাফল, সেটা উক্ত গঠন অনুকূল ফলাফল হবে কত 1 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি কত 8। তাহলে তারপরে এটা আমাদের বের করতে বড় জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনা। বড় জোর কথাটা বলছে যে সর্বোচ্চ দুইটি টেল পাওয়া যাবে কিন্তু তার বেশি হলে হবে না। তো এখানে নমুনা ক্ষেত্র থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো এইচ 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 এখানে কিন্তু টি নাই, তারপর আমরা নিতে পারবো, টি না থাকলে সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ আমাদের দুইটা থাকতে হবে। তো দেখো প্রথমটা যদি নমুনা বিন্দু দেখি এখানে এইচ এস তিনটা এইচ আছে, এখানে একটা টি, এখানে একটা টি, এখানে দুইটা টি, এখানে একটা, এখানে দুইটা, কিন্তু এখানে আছে কয়টা? এখানে আছে কয়টা? তিনটা। তাহলে এখানে শর্ত দিয়েছে যে বড় জোর দুইটি টেল হতে হবে, তিনটা হলে হবে না। তাহলে আমরা অনুকূল ফলাফল কয়টা পাই? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এই যে বড় জোর দুইটি টেল পাওয়ার অনুকূল ফলাফল পাবো কয়টি? 7টি। তাহলে লিখতে পারি এরকম বড় জোর দুইটি টেল পাওয়ার অনুকূল ফলাফল। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কয়টি? এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ। তার টোটাল হলো কয়টি? 7টি। তাহলে এখন আমরা এখানে সমগ্র সম্ভাব্য পেয়েছি কত? সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি 8 এবং বড় জোর দুইটি টেল পাওয়ার অনুকূল ফলাফল পেয়েছি 7। তো এখন আমরা কি লিখতে পারি যে বড় জোর দুইটি টেল পাওয়ার দুইটি টেল পাওয়ার সম্ভাবনা তাহলে কত হবে? 7/8। এখন সেক্ষেত্রে বন্ধুরা আমাদের শর্তটা বলছে যে তিনটি হেড পাওয়ার সম্ভাবনা তাহলে পেয়েছি 1/8 এবং বড় জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনা পেয়েছি 7/8। এখন এই দুইটার সমষ্টি কত দেখাইতে বলছে? সমষ্টি যদি 1 দেখাতে পারি তাহলে ওটা আমাদের দেখানো হবে। তাহলে কি লিখব? সুতরাং তিনটি হেড পাওয়ার সম্ভাবনা এবং বড় জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি। তো সমষ্টি বলতে আমরা জানি দুইটা যোগ করতে হবে। তাহলে 1/8 প্লাস কত আছে? 7/8। এখন আমাদের এটা কি করতে হবে? এটাকে লসাগু করলে 8 নিচে দেখো হর একই আছে, তাহলে একটা নিলাম, 8 এর ভিতরে 8 যাবে কতবার? একবার। 1 এর সাথে গুণ করলে একই হবে, আবার 8 এর ভিতরে 8 কতবার যাবে? একবার। তো 7 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 7 হবে। তারপরে দেখো এখানে কি হবে? উপরে কত থাকবে? 7 আর 8, নিচে কত হবে? তাহলে আমরা কি পাই? কাটাকাটি যদি করি তাহলে কত পেয়েছি? 1। তাহলে দেখো তিনটি হেড পাওয়ার সম্ভাবনা এবং বড় জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি আমাদের বের করতে বলছে। যদি 1 দেখাতে বলছে তাহলে 1 আমরা দেখাতে পেরেছি। তাহলে এটা লিখতে পারি কি? তাহলে তিনটি হেড পাওয়ার সম্ভাবনা এবং
বড়জোর দুইটি দেখানো বড়জোর দুইটি টেল পাওয়ার সম্ভাবনার সমষ্টি 1 দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নটা বাসায় গিয়ে প্র্যাকটিস করো। তো আজ এ পর্যন্তই। তোমরা নেক্সট অন্য অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।